হিরোশিমা জাপানের এক শান্ত শহর ছিল। নদী ঘেরা, গাছগাছালিতে ভরা, শিশুদের কোলাহলে মুখর ছিল শহরটির চারপাশ। সকালবেলা মানুষ রুটি চা নিয়ে বেরোতো কাজে, শিশুরা স্কুলে যেত ব্যাগ ঝুলিয়ে কাঁধে। তখনও কেউ জানত না 1945 সালে 6 আগস্টের সকালটা চিরতরে পাল্টে দেবে সেই শহরের ইতিহাস। সকাল 8:15। নীল আকাশ ছিঁড়ে এক বিমানের নিচ থেকে খুলে গেল মৃত্যুর দরজা। এনোলা গে নামের বোমারু বিমান থেকে নিক্ষিপ্ত হলো লিটল বয় নামের পরমাণু বোমা। মুহূর্তে শহরের উপর নেমে এলো আগুনের ঝড়, বিস্ফোরণ, আগুন আর তীব্র তাপ এক নিমিষে মুছে দিল হিরোশিমার 70% ভবন। প্রায় 1,40,000 মানুষ মৃত্যুবরণ করল 1945 সালের শেষ নাগাদ, যার অর্ধেকের বেশি মারা গেলেন প্রথম দিনেই। সেদিন যারা বেঁচে গিয়েছিল তারা বেঁচে থেকেও প্রতিদিন মৃত্যুর স্বাদ পেয়েছে। কারো শরীর গলে গেছে, কারো চোখ পাথরের মতো অন্ধকার, কারো শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার আর রক্তের রোগ। হিবাকুশা অর্থাৎ বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া মানুষদের গল্পগুলো আজও জাপানের স্কুলে পড়ানো হয়। এক হিবাকুশা বলেছিলেন, আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু আমার শৈশব, আমার মা বাবা, আমার স্কুল সব পুড়ে ছাই হয়ে গেছে। 3 দিন পর 9 আগস্ট আরেকটি বোমা পড়ল নাগাসাকিতে, ফ্যাটম্যান। সেখানেও প্রায় 74,000 মানুষ মারা গেলেন। হিরোশিমা আর নাগাসাকি, এই দুই শহর যেন হয়ে উঠল যুদ্ধের নিষ্ঠুরতম চিত্রপট। আজ সেই ঘটনার 80 বছর পূর্ণ হলো। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে হাজারো মানুষ জড়ো হয়েছে। সকাল 8:15 বাজল 1 মিনিটের নীরবতা। শহরের শিশুরা সাদা পোশাকে ফুল হাতে দাঁড়িয়ে, তারা যেন বলছে, আর যুদ্ধ নয়, শান্তি চাই। যুক্তরাষ্ট্র সেই সময় যুক্তরাজ্যের সম্মতিতে এই হামলা চালিয়েছিল। 25 জুলাই 1945-এ এই আদেশ দেওয়া হয় হিরোশিমা, নাগাসাকি, কোকুরা ও নিকাতা শহরে পরমাণু হামলার জন্য। অথচ এসব শহরে অধিকাংশ মানুষ ছিল নিরস্ত্র বেসামরিক নাগরিক। বোমার প্রভাবে শুধু তাপ নয়, বৃষ্টিও হয়ে পড়েছিল বিষাক্ত। 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে গিয়েছিল ধাতব বস্তু আর গলেছিল মানুষের স্বপ্ন। এই দিনটি শুধু জাপানের জন্য নয়, গোটা মানবজাতির জন্য এক সতর্ক বার্তা। ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা যেভাবে এক শহরকে ধ্বংস করেছিল, তা যেন আর কখনোই না ঘটে। কিন্তু আফসোসের বিষয়, বিশ্বজুড়ে যুদ্ধ থেমে নেই, পরমাণু অস্ত্র এখনও প্রস্তুত। আজও বিশ্বের বহু দেশে পরমাণু অস্ত্রের হুমকি বিরাজমান। এই দিনে হিরোশিমার ছায়া আমাদের মনে করিয়ে দেয়, শান্তির কোনো বিকল্প নেই। শিশুদের হাসি, মায়েদের চোখের জল, বৃদ্ধদের নিঃশ্বাস, এ সবই যেন বলে এই পৃথিবী ধ্বংসের জন্য নয়, ভালোবাসার জন্য সৃষ্টি হয়েছে।